সন্দেশ বা মিষ্টি এমন একটা জিনিস যেটা আশা করি সবাই খেতে ভালোবাসে। যে সেই জিনিসটা যদি বাড়িতে বানানো যায় তার মতো ভালো কিন্তু আর কিছু হয় না। যাই হোক, আমরা 1 লিটার দুধ এরকম একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর তারপর তাতে একটু লেবুর রস চিপে দেওয়া হলো। লেবুর রস চিপে দিয়ে তারপর দুধটা কিন্তু ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না ছানাটা কেটে বেরিয়ে আসছে। এই রকমভাবে ছানাটা বেরিয়ে আসার পর তারপর ছানাটাকে স্ট্রেন করে নিতে হবে বা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর একটু জল দিয়ে কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে। ওই জলটা আমরা পরে ব্যবহার করব। যাই হোক, ভালো করে এইরকমভাবে জলটা দিয়ে সুন্দর করে ছেঁকে নেওয়ার পর তারপর একটা বাটি চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে ছানার জলটা পুরোটা বেরিয়ে যায়। তারপর একটা থালাতে ছানাটাকে এইভাবে নিয়ে আস্তে আস্তে হালকা করে মেখে নিতে হবে এবং এর মধ্যে কিছু জিনিস দিতে হবে। 1.5 চামচ মতো সুজি, তারপরে দিতে হবে 1 চামচ বা 1.5 চামচ মতো আমাদের গুঁড়ো দুধ, তারপরে দিতে হবে 2 চামচ মতো কনডেন্স মিল্ক। মিষ্টি যদি বেশি খেতে চাও বা চান তাহলে কিন্তু আরেকটু বেশি কনডেন্স মিল্ক বা চিনি দিতে হবে। চিনিটা আমরা যেহেতু মিষ্টি কম খাওয়া হয় সেই কারণে একটু কম চিনির ব্যবহার আমরা করেছিলাম। আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে চিনিটাকে একটু ক্যারামেলাইজ করেও কিন্তু ওর মধ্যে দেওয়া যাবে। দিলে পরে তাহলে কিন্তু কালারটা একটু অন্যরকম হবে। তারপর এই রকম একটা স্টিলের পাত্রে ঘিটাকে আগে ভালো করে ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে। ছড়িয়ে নেওয়ার পর তারপর যে ছানাটা ছিল সেই ছানাটাকে এইভাবে বাটির মধ্যে রেখে দিতে হবে। এবার যেটা হবে সেটা হচ্ছে বাষ্প ভাপা পদ্ধতিতে আমরা সন্দেশটা তৈরি করব। একটা কড়াই নিয়ে তার নিচে একটা ছোট প্লেট রেখে তারপর সন্দেশের বাটিটা রেখে ঢাকা দিয়ে প্রায় 40-45 মিনিট পর একবার দুবার চেক করে নিয়ে বার করে নিতে হবে। করার পর যখন দেখতে হবে যে হ্যাঁ সন্দেশটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তখন আস্তে আস্তে এইভাবে ছুরি দিয়ে কেটে বার করে নিতে হবে। এবার কালারের জন্য তোমরা ওই বললাম ক্যারামেলাইজ সুগার কিন্তু ব্যবহার করা যেতেই পারে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালো হয়েছে এবং সন্দেশ যেরকম দোকানে কাটে ঠিক সেই রকম সন্দেশই কিন্তু হয়েছে। তো আশা করি রেসিপিটা আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন এবং ভালো লাগলো কি না রেসিপিটা সেটা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।